আমাদের একাডেমিক খোঁজ আপনারা কোথা থেকে পেয়েছেন? আমরা ভিডিও দেখে পেয়েছি। তোমরা যে এর আগে কোন একটা একাডেমি গেছিলে, বারুইপুরে, তো ওইখানে মানে পরিষেবা একদমই খারাপ। যা বলেছিল সেটা কোনো ওর সঙ্গে মেলই হচ্ছে না। মানে ভর্তি করে নিল, টাকা জমা দিল, দেওয়ার পর একটা এমন রুম থেকে দিয়ে এলো অযোগ্য, সেখানে বাস করার মতন নাই। যারাই ভর্তি হচ্ছে তারাই 2-3 মাস করে চলে যাচ্ছে। দিয়ে আমরা সব তুলপি তারপা গুটিলে পালিয়ে না, সেটাও লক্ষ্য নজর নাই, ওদের কোনো কিচ্ছুই নাই। আপনারা যে চলে এলেন তো ওখানে কোনো কিছু ওরা দেখলো না? না না না, ওরা জানলো না। তারপর আমরা এসে ফোন করতে তারপর জানলো, বলছে চলে গেছেন ওরা। বলছে হ্যাঁ চলে গেছে। এবার কেন চলে গেলেন? আপনারা যা বললেন তার তো কিছুই ওইখানে হচ্ছে না পরিষেবা। সেখানে একটু কি হয়েছিল একটু যদি বলো তোমরা। সেখানে আমরা ভিডিওতে যতটা দেখাচ্ছিল, তাছাড়া এর আগে যে আমরা কথা বলে এসেছিলাম, যখন ভর্তি হয়েছি ভর্তির পর আমাদেরকে দিচ্ছে অন্য রুম থেকে আমার গ্রাউন্ডটা 1.5 কিলোমিটার। আবার এসে ক্লাস আবার অনেকটা রোডে যেতে হচ্ছে, কোনো সিকিউরিটি গার্ড নেই, রাত্রেবেলায় যে খুশি চলে আসছে। জয়েন্ট বন্ধুরা, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। তো আমাদের একাডেমিতে আজকে অ্যাডমিশন হতে হচ্ছে বাঁকুড়া থেকে, তাই তো? তো তোমার নাম? জিৎ রায়। জিৎ রায়, বাঁকুড়া পাত্রসার থানা, তাই তো? আচ্ছা, পাত্রসার থানা বালসি থেকে আপনারা আসছেন। তো আমাদের একাডেমিক খোঁজ আপনারা কোথা থেকে পেয়েছেন? আমরা ভিডিও দেখে পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো কি একটু আগে বলছিলে তোমরা যে এর আগে কোন একটা একাডেমি গেছিলে, তো তোমরা তো ওই ভিডিও দেখি কোন একটা একাডেমি আগে গেছিলে, তো সেখানে একটু কি হয়েছিল একটু যদি বলো তোমরা। সেখানে আমরা ভিডিওতে যতটা দেখাচ্ছিল, তাছাড়া এর আগে যে আমরা কথা বলে এসেছিলাম, কিন্তু যখন ভর্তি হয়েছি ভর্তির পর আমাদেরকে দিচ্ছে অন্য রুম। এখান থেকে মানে রুম থেকে আমার গ্রাউন্ডটা প্রায় 1.5 কিলোমিটার দূরে। মানে 1.5 কিলোমিটার তোমাদের হেঁটে যেতে হচ্ছে, গিয়ে গ্রাউন্ডে পৌঁছাতে। আবার এসে ক্লাস আবার অনেকটা রোডে যেতে হচ্ছে, কোনো সিকিউরিটি গার্ড নেই, রাত্রেবেলায় যে খুশি চলে আসছে। আচ্ছা, আর খাবার দাবার যেমন বলেছিল সেভাবে পাচ্ছিলে তোমরা? না পাইনি। রাত্রের খাবার দিচ্ছে 10টায়, কোনো খাবারের ঠিক নেই। তাছাড়া আমরা যখন ভর্তি হয়েছে তখন বলেছিলাম যে স্যার আর কিছু কিনতে হবে নাকি আদার্স, তাও বলেছে জল কিনে খেতে হবে। ভর্তির পর সেটা ওই জল কিনে খেতে হবে, কোনো সিকিউরিটি গার্ড নেই। আচ্ছা, তো যাই হোক, একটা কথা বারবার তোমাদেরকে বলবো যে তোমরা যখন মাধ্যমিক বা এইচএস ক্যান্ডিডেট যারা কোনো একাডেমিতে অ্যাডমিশন হচ্ছ, তারা একাডেমিতে অ্যাডমিশন হওয়ার আগে সঙ্গে গার্জেন নিয়ে সেখানে যাও। সেখানে ইনফ্রাস্ট্রাকচার আগে দেখো, থাকার জায়গা, খাওয়ার জায়গা, পড়াশোনার জায়গা, কতজন ছেলে মেয়ে সেই একাডেমিতে আছে বা কতজন ছেলে মেয়ে সেখান থেকে সাকসেস হয়েছে। ভিডিও দেখে কোনো প্রলোভনে পড়ে কোনো জায়গায় অ্যাডমিশন হয়ে বাবা মায়ের টাকা নষ্ট করো না। তার জন্য প্রত্যেক স্টুডেন্টকে বারবার বলবো একাডেমি আগে ভিজিট করো, একাডেমি সম্পর্কে আগে জানো, একবার যাও দুবার যাও, আগে ভালো করে সেই সংস্থা সম্পর্কে জানার চেষ্টা করো, তারপর তোমরা সেখানে অ্যাডমিশন নাও। তো আপনাদের অভিজ্ঞতাটা যদি একটু বলেন। আপনারা এর আগে কোথায় গেছিলেন? আমরা বারুইপুর গিয়েছিলাম। আচ্ছা, ওইখানে একাডেমির নাম আপনাকে বলার প্রয়োজন নেই, ভিডিওতে বলবেন না। ওইখানে পরিবেশ কোনো কিছু ভালোই নয়। যে কারণ দেখলাম আর করলাম যে কোনো সিকিউরিটি গার্ড নেই, আর নেই কোনো কিছুই ব্যবস্থা নেই, যে খাওয়া দাওয়ার আরে কোনো কিছুই ব্যবস্থা নেই ওইখানেতে। আর পয়সা করে কোনো কিছুই দিল না, কোনো কিছুই নেই, কোনো ব্যবস্থাই নেই ওইখানেতে। আচ্ছা, ওই একটু আগে যেটা বলছিলাম যে রাত্রিবেলায় বা আমরা যেভাবে গেছিলাম দিয়ে ব্যাগ নিয়ে চলে এলাম, ওইগুলো যদি একটু বলো। রাত্রিবেলা গিয়েছিলাম, দিয়ে ছেলে খুব ভয় খাচ্ছিল দিয়ে ওদিকে ফোন করে বললো, তাও কোনো কেউ গুরুত্ব দিল না। তারপরে আমাদের বাড়ি থেকে ফোন করলো, বলছে এরকম করে ছেলেকে রাখা, অনেকে ভূতের ভয় দেখাচ্ছিল, সেসব সমস্ত কিছু দিয়ে তারপরে আমরা ব্যাগ নিয়ে চলে এলাম। যে কোনো কিছু তাও ব্যবস্থা দেখলো না, কোনো কিছু না। 3 দিন পর ফোন করছি, তাও সেটাও কোনো গুরুত্ব দেয় না, আর দেয় না। বলছে আসুন আপনারা। বলছি না, আমরা আর ওইখানে ছেলেকে আর ভর্তি করবো না। বারুইপুরে, তো ওইখানে মানে পরিষেবা একদমই খারাপ। যা বলেছিল সেটা কোনো ওর সঙ্গে মেলই হচ্ছে না। মানে ভর্তি করে নিল, টাকা জমা দিল, দেওয়ার পর একটা এমন রুম দেখে দিয়ে এলো অযোগ্য, সেখানে বাস করার মতন নাই। যারাই ভর্তি হচ্ছে তারাই 2-3 মাস করে চলে যাচ্ছে। দিয়ে ওখানে আর থাকছে না কেউ, মানে থাকার মতন পরিস্থিতি কিছু নাই। আবার জল কিনে খেতে হবে বলছে। এইসব ব্যাপার দিয়ে আমরা সব তুলপি তারপা গুটিলে পালিয়ে না, সেটাও লক্ষ্য নজর নাই, ওদের কোনো কিচ্ছুই নাই। আপনারা যে চলে এলেন তো ওখানে কোনো কিছু ওরা দেখলো না বা না না জানলো না, না? ওরা জানলেও না। তারপর আমরা এসে ফোন করতে তারপর জানলো, বলছে চলে গেছেন ওরা। বলছে হ্যাঁ চলে গেছে। এবার কেন চলে গেলেন? আপনারা যা বললেন তার তো কিছুই ওইখানে হচ্ছে না পরিষেবা। ওখানে থাকতে পারে ছেলে কখনো? তো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো যে আপনারা আমাদের একাডেমি যে এসেছেন সমস্ত দেখেছেন, ইনফ্রাস্ট্রাকচার সব হ্যাঁ দেখেছেন? সব দেখে আপনাদের পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে, কোনো অসুবিধা নেই তো? না না যেটা আছে আপনাদের সামনে আছে, এখানে লুকানো কিছু নেই তো? না না, এখানে আমাদের বাড়ির থেকেও ভালো।
ভালো লাগলো আমাদের পরিবেশকে খুব ভালো লাগছে। যাই হোক, আশা আশা রাখবো যে আপনার ছেলে আপনাদের স্বপ্ন পূরণ করুক এবং মাথা উঁচু করে বাড়ি ফিরুক। হ্যাঁ, যে স্বপ্ন নিয়ে এসছে সেই স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। তো যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন একাডেমিতে অ্যাডমিশন নিচ্ছ, অবশ্যই অ্যাডমিশন হওয়ার আগে বাবা মা অনেক কষ্ট করে উপার্জন করে এবং তারা অনেক স্বপ্ন নিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা একটা একাডেমিতে যায় এবং সেখানে গিয়ে ছেলে মেয়েকে ভরসা করে রেখে আসে। এবং সেই ভরসা বিভিন্ন একাডেমি, আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমি গজিয়ে উঠেছে, তারা বিভিন্নভাবে ভিডিও বানিয়ে আজকে মা বাবাদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে প্রতারণা করছে। তো সেই ঠক জায়গা থেকে বা সেই সমস্ত জায়গা থেকে তোমরা বিরত থেকো। ভিডিও দেখে কোনো ডিসিশন নেবে না। যে কোনো একাডেমি ভর্তি হওয়ার আগে তোমরা একাডেমিতে যাও, একাডেমি নিজের চোখে দেখো, বোঝো, ভালো বুঝে মা বাবাকে সঙ্গে করে নিয়ে যাও। কারণ তোমার থেকে মা বাবা আরো ভালো বুঝবেন, কারণ তোমরা একদমই ছোট বাচ্চা। তোমাদের সবসময় বাচ্চাদের ভালো মা বাবা সব থেকে বেশি বোঝে। তো মা বাবাকে সঙ্গে করে নিয়ে যাও। মা বাবারা যদি দেখে বুঝে পছন্দ হয় সেই জায়গা, তারপর তোমরা সেখানে অ্যাডমিশন নাও। কারণ প্রত্যেকটা মা বাবার স্বপ্ন এবং মা বাবার মানে তিল তিল করে গড়ে তোলা যে স্বপ্ন নিয়ে তারা এখানে আসে এবং যে টাকা পয়সা খরচা করে, সেই টাকাটা যেন জলে না যায়, নষ্ট যেন না হয়ে যায়। তার জন্য বারবার স্টুডেন্টদেরকে একটাই কথা বলবো যে চিন্তা ভাবনা করে যে কোনো জায়গাতেই অ্যাডমিশন হওয়ার আগে আগে চিন্তা ভাবনা করো, দেখো, বুঝো, তারপরে অ্যাডমিশন হও। থ্যাংক ইউ।